আমি খুব ক্লান্ত ভিডিও করতে করতে, খুব ক্লান্ত দর্শক। আমরা যে কত দূরে যে আসছি ধারণার বাইরে, প্রায় 2 ঘন্টা বাইক চালাই কিন্তু আমরা আসছি। ভিডিও করো না, গাড়ি চালাই মুই, আপনি ক্লান্ত হন, কোন ধরনের কথা? যারা চালক এদের কষ্ট কমায়, যারা কেডা কইস কয়টা প্রেশার লই চলতে হয়? হ্যাঁ, কয়টা প্রেশার? বিয়ে করি নাই কিন্তু আমার প্রেশারটা কম। হ্যাঁ, তা মগো কি প্রেশারটা? রাস্তায় কেটা দৌড়িয়ে বাইরে, বাড়ির ভিতর দেয় কোন ছাগলটা দৌড় দিয়ে বাইরে, কোন গরুটা দৌড় আর রুলাপ দে। হ্যাঁ, এইটা থাকে টেনশন। রাস্তার যে অবস্থা ভাঙ্গাচুরা, যে রাস্তার যে অবস্থা, সেইটা লই মাথায় টেনশন। যদি কোন জায়গা ডাইলে দিই ওদারে টেনশন, তো বড়টা বাড়ি থুই গেছি বউ, হে কোন জায়গা আবার কোন জায়গা লাইন শুরু করে দে, হ্যাঁ তোর কম যায় না যায়। তাই টেনশন কার বেশি, কষ্ট কার বেশি? হ্যাঁ, কষ্ট কার বেশি? এই যে রাস্তা, এই রাস্তার ভিতরে মাইকলা বাইরে না, হ্যাঁ, কেটা কইস বাইরেইবে না? বাড়িতে ফুস করে দৌড় দিয়ে বাইরে এলে যে ওই সাংবাদিক আইছে, সাংবাদিক হ্যাঁ তো জানে নেই। সমস্যা নাই, প্রচুর কষ্ট হয়েছে। কষ্ট আমাকে কথা একটু কন। কষ্টের ভিতরে যে এই যে দেখেন, এই পোলায় গামাই সামাই এককালে পুরো এককাল শেষ হয়ে গেছে। এই দেখেন আত্মা যারা চালাই আইছে তাদের অবশ্যই ধন্যবাদ। ধন্যবাদ, আমাদের নিয়ে আসছে এত দূরে, কিন্তু আমরা চিনি না, চিনতাম না এই রাস্তা, কিন্তু চিনতাম না। আমরা আসছি মূলত যারা মধু চাষ করে, মধু চাষ কোন জায়গা করে এই জায়গায় খুঁজে খুঁজে কিন্তু আসছি, কিন্তু মধু চাষে কোনো হদিস পাইনি। হ্যাঁ পাইবেন কেমন? আমার দ্বার জিজ্ঞেসেন একবার। চাষ করতে করতে দেখতে দেখতে আমরা কিন্তু কোটালীপাড়ার ভিতরে চলে আসছি। আর পরে কিন্তু আমরা গোপালগঞ্জে চলে যাবো। যাই হোক, আমরা অত দূরে যাবো না, এখান থেকে আমরা ব্যাক করবো, খাওয়া দাওয়া